তো এই দুর্গম চরের মাঝখানে আপনারা বাড়ি করে আছেন, আপনাদের ভয় লাগে না? ভয় কি, মানুষ সবাই মানুষ। আচ্ছা, আমরা যে স্থানে এখন দাঁড়িয়ে আছি এই স্থানটির নাম কি? আমদানিঘাট। আমদানিঘাট। এই চরে কারেন্ট নেই, তবু কিন্তু ওয়াইফাই চালায় মানুষ। কিভাবে? সোলারের মাধ্যমে। মহিষ গরু আছে, ছেলে আছে, মহিষ গরু পুষে। এই চরের মানুষ কিন্তু কৃষি নির্ভরশীল, তারা কিন্তু কৃষির উপরেই বেঁচে আছে। কত করে পার পিস বিক্রি করছেন? ড্রাম বিক্রি করতে 650। গরুগুলো দেখা যাচ্ছে, আসলে এই গরুগুলো কাদের? এগুলা এই যে মালিক আছে, এই যে মালিকানা। আচ্ছা, এখন বর্তমান চরে দুধের দাম কেমন? দুধের দাম ভাই খুব একটা বেশি না, 48 টাকা গরুর আর মোষের 60। কলা গাছ লাগিয়েছে, কেউ ভুট্টা লাগিয়েছে, কেউ ধান লাগিয়েছে, বিভিন্ন ফসলাদি চাষ হচ্ছে এই চরের মধ্যে। বাঁশ খড়ি সেগুলো কিন্তু সব এখানে রেখে দিয়েছে। আর একটি মাত্র ঘর, এই দেখুন এই পাশও ফাঁকা, এই দেখুন এই পাশটাও ফাঁকা। হ্যাঁ, মাঠের ভিতরে তাদের বাড়ি, তাদের আবার একটি ঢেকিও আছে। বন্ধুরা, ইসলামপুর ঘাট থেকে পদ্মার পাড় দেখতে অনেক সুন্দর লাগে, আপনাদেরকে একটু দেখাই, দেখুন। আর এই ইসলামপুর ঘাট থেকে চাইলে আপনারা মোটরসাইকেল ভাড়া করে যেতে পারেন চিলমারির অঞ্চলের বিভিন্ন চরে। আমরা এখান থেকে একটি মোটরসাইকেল ভাড়া করে নিয়ে যাব আজ আমদানি ঘাটে। তো আমরা আমদানি ঘাটে যেতে চাই। হ্যাঁ, তো ভাড়া কত টাকা দিতে হবে আপনাকে? 200 টাকা লাগবে। 200 টাকাই লাগবে, কম টম নাই? না। বন্ধুরা, আমরা এই মোটরসাইকেল নিয়ে ইসলামপুর ঘাট থেকে রওনা দিলাম আমদানি ঘাটের উদ্দেশ্যে। তবে আমাদের ভাড়া গুনতে হলো 150 টাকা। পথের মধ্যে পদ্মার মাঝে বাঁশের তৈরি সুন্দর একটি ব্রিজ দেখতে পেয়ে আমাদের কাছে খুব ভালো লাগলো। তবে এই ব্রিজটি অতিক্রম করতে আমাদের 15 টাকা ভাড়া দিতে হয়েছে। তো এই ব্রিজটি অতিক্রম করলেই দেখা মিলবে ধুধু মরুভূমি আর মরুভূমি। তবে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আপনাদেরকে একটি ইনফরমেশন জানাই, সেটি হলো আমদানি ঘাট সম্পর্কে। এই আমদানি ঘাটে একসময় চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের মানুষ যাতায়াত করত শহর অঞ্চলে, সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে, চালু হয়েছে ইসলামপুর ঘাট। আর এই ইসলামপুর ঘাট থেকে চাইলে আপনারা যে কোনো চরে যেতে পারেন, তবে ভাড়া গুনতে হবে এক এক চরের এক এক রকম। কোনো চরে 300 টাকা, কোনো চরে 200 টাকা, আবার কোনো চরে 150 টাকা। কি করেন ভাই এখানে? ভাই এখানে গাছপালা দাঁড়ায় আছি ভাইয়া। কি নিয়ে আসছেন? ড্রাম নিয়ে এসেছি বিক্রি করতে। ড্রাম নিয়ে আসছেন বিক্রি করার জন্য? কোথা থেকে আসছেন? আইছি তো ময়মনসিংহ থেকে। ময়মনসিংহের থেকে? কত করে পার পিস বিক্রি করছেন ড্রাম? বিক্রি করতে 650। 650 টাকা পিস না জোড়া? পিস। পিস না? জি। বন্ধুরা, চরের মাঝখানে বিশাল একটি পুকুর। আমরা সেই পুকুরটি দেখে এই পাশটাতে একটু দাঁড়িয়েছি আপনাদের দেখানোর জন্য। দেখুন, বন্ধুরা, দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা চিলমারি ইউনিয়নের আমদানি ঘাটে। আর এই আমদানি ঘাটে কে বা কারা বাড়ি করছে সেই বিষয়গুলো খুঁজে দেখব এবং তাদের সাথে কথা বলবো। তারা কোথা থেকে আসছে, কি খাচ্ছে এবং তাদের আয়ের উৎস কি, সবকিছু জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চরের মানুষ কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে হলে এইভাবে পায়ে হেঁটে যাওয়া লাগে শুকনার মৌসুমে, না হলে মোটরসাইকেল, আর বর্ষার মৌসুম হলে নৌকাতে যাওয়া লাগে। তো চাচি কোথা থেকে আসছেন? বাড়ি থেকে আসছেন? ভালোই আছেন? তো এই দুর্গম চরের মাঝখানে আপনারা বাড়ি করে আছেন, আপনাদের ভয় লাগে না? ভয় কি, মানুষ সবাই মানুষ, ভয় কি? তারপরে চোর টোর হামজাদা এগুলো আসে, তারপরে যে শিয়াল কুকুরের কারণে হাঁস মুরগি পালন করতে পারেন না, কষ্ট হয়, এগুলোর জন্য সমস্যা হয় না আপনাদের? শিয়ালে তো খাই, তার মধ্যেও পোষা লাগে। তাই? হ্যাঁ, শিয়ালে খাই, তার মধ্যেও পোষা লাগে। তো আপনারা এখানে বাড়ি করছেন কত বছর আগে? 25 বছর আগে। 25 বছর আগে? তার আগে কোন চরে ছিলেন? ওই দেখুন আলীনগরে। আলীনগরের মানুষ আপনারা? আচ্ছা, আমরা যে স্থানে এখন দাঁড়িয়ে আছি এই স্থানটির নাম কি? আমদানিঘাট। আমদানিঘাট। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি এই যে এই পাশে। এই পাশে এই বাড়িটা আপনার না? এই দুর্গম চরের মাঝখানে ছেলে মেয়ে উভয় তো কাজ করে না? সবাই করে, কম বেশি সবাই করে। তা হাজিরা কেমন চলে এই চরে?
যেমন মা বোনদের হাজিরা কেমন আর পুরুষ মানুষের হাজিরা কেমন? মা বোনদের 300 করে দেয় আর হলো পুরুষদের 400 করে দেয়। ও, এই গ্রামটির মধ্যে এখন বেশ কয়েকটি ঘর রয়েছে। এটা কোন চরের ভিতর পড়ছে? আমদানি ঘাট। আমদানি ঘাট না? আর মনে তোমার বাড়ি কোন চরে? আমদানি ঘাট। তুমি পড়াশোনা করো? জি, কোথায় পড়ো? বাহিমাদি বাজারে বাইরমাদি বাজারে। কোন ক্লাসে পড়ো? 3-তে। ক্লাস 3-তে। আচ্ছা, ঠিক আছে। পথের মাঝখানে যে চাষির সাথে কথা বললাম, এই চাষির সঙ্গে আমি চাষিদের বাড়িটা দেখানোর জন্য আমরা যাচ্ছি চাষির সাথে করে নিয়ে। তো সামনেই চাষির বাড়ি। আসলে এই আমদানি ঘাটে যে সকল মানুষ বসবাস করে তারা কিন্তু বিভিন্ন চর অঞ্চল থেকে এসে এখানে মাঠের ভিতরে জায়গায় জায়গায় বাড়ি করে তারা রয়েছে। আর আমরা যে চাষির বাড়িতে যাচ্ছি, এই চাষিরা আসছে আলীনগর চর থেকে। আসলে এখন আলীনগর কিন্তু আর চর নেই, ওইটা কিন্তু এখন ওই উপরের অংশ, যেহেতু কারেন্ট রোড সব কিছু হয়ে গেছে, ওইটা আর এখন চর বলে না। আর এখন আমরা যে আমদানি ঘাটে রয়েছি, আসলে এই আমদানি ঘাট কিন্তু একসময় এখানে মানুষ যাতায়াত করতো, নৌকা চলতো, কিন্তু এখন আর সেইগুলো চলে না। এখন ইসলামপুর ঘাট থেকে মানুষ যাতায়াত করে, যার কারণে এই আমদানি ঘাটটা এখন বর্তমানে বন্ধ রয়েছে। যে এই চরের মানুষ কিন্তু কৃষি নির্ভরশীল, তারা কিন্তু কৃষির উপরেই বেঁচে আছে। আর এই পাশটাতে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গরু ছাগল লালন পালন করে। এখন বর্তমানে গরু ছাগল নেই, যদিও বা আছে সেগুলো সব চর অঞ্চলের ভিতরে। আর এই দেখুন এই পাশেও বাড়ি, এই দেখুন এই একটি বাড়ি। তো আমরা এই বাড়িটার মধ্যে যাব, এই চাষিদের বাড়ির ওখানে। আসলে দেখুন এই চরের মধ্যেও কিন্তু সুন্দর একটি পালসার গাড়ি রয়েছে। আসলে এই গাড়িটা কিন্তু এই চাষিদেরই। আর এই হলো চাষিদের বাড়ি, আমরা একটু দেখাই। চাষি, এটা কি? ছাগলের ঘর না? আর এটা আপনার রান্নাঘর না? আচ্ছা আচ্ছা, এটা রান্নাঘর, এটাও থাকবার ঘর না? আর চাষিদের কিন্তু এইটা হলো টিউবওয়েল। আমরা একটু টিউবওয়েল পার্টটা দেখাই। এই দেখুন, আসলে চরের মানুষ কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনারা বুঝতেই পারবেন না। আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন কি সুন্দর চাকচিক পরিষ্কার। এই হলো চাষিদের বাড়ি। তাহলে আপনারা এই বাড়িটা করছেন কত বছর আগে আসছেন এখানে যেন? 25 বছর আগে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি ভালোই আছেন না? ভালোই আছি, আল্লাহ খুব ভালো রেখেছে। তো আপনাদের আয়ের উৎস আসে কোথা থেকে? আয়ের উৎস আছে, আবাদ করি, কৃষি আবাদ করেন? কৃষি আবাদ করেন আপনারা? মহিষ গরু আছে, ছেলে আছে, মহিষ গরু পুষে। আচ্ছা 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 আচ্ছা। 9টা গরু মহিষ আছে। 9টা মহিষ আছে? মহিষ আছে। গরু কয়টা আছে? গরু হলে 10টা আছে। গরু 10টা আছে। আর ভেড়া 20টা আছে। 20টা আছে। 4টা ছাগল আছে। 4টা ছাগল রয়েছে? হ্যাঁ। আচ্ছা, গোটা 10 মুরগি আছে। ছেলে আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আচ্ছা, এই পুরো বাড়িটা জুড়ে আপনি আর ছেলে? আর ছেলের এই যে বিয়ে দিয়েছি বেটার 2 বেটা, বেটার আবার 3 বেটা। তাই? আচ্ছা আচ্ছা, তো এইগুলো সব রাখেন কোথায়? ছেলে পিলি না, এই যে হাঁস মুরগি গরু ছাগল? ওইটা মুরগির ঘর। ওইটি এটা মুরগির ঘর? আচ্ছা আচ্ছা, আর মহিষ রাখার জায়গা কই? ওই গরু রাখি, ওই গরু ঘর দেয়। তাই? আচ্ছা আচ্ছা, আমি কিন্তু এই চাষিদের বাড়িতে অবস্থান করছি। এই দেখুন চাষিদের ছাগল, 4টা ছাগল রয়েছে। আর এইটা হলো হাঁসের ঘর। আসলে চরের ভিতরে ঘুরতে এসে কত ধরনের কিছু দেখতে পেলাম। এটা হচ্ছে তার হাঁসের ঘর, এটা হাঁসের খামার। আর এই বাড়িতে থাকে কারা? এই বাড়িতে থাকে ও ছেলে। ওই দেখো বাড়ি করেছে আজকে 2 বছর হইল। ও, এখানে 2 বছর আগে এটা বাড়ি করছে না? আচ্ছা আচ্ছা। আর এই পুরো মাঠ জুড়ে কিন্তু জায়গায় জায়গায় বাড়ি। আর চাষিদের যে বাড়িটা পুরো একটি মাঠের মাঝখানে। এইগুলো আপনি নিয়ে আসছেন? জি ভাই। কোথা থেকে আসছেন ভাই? ফিলিপনগর। ফিলিপনগর, ওইটাও তো চর? জি, ওটা ফিলিপনগর স্যার। আচ্ছা আচ্ছা, এই ব্যবসা কতদিন যাবত আগে থেকে করছেন? ওই মাসখানেক হলে। 1 মাস হলো এই ব্যবসায় লাগছেন? জি। তো বন্ধুরা, এই সামনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই বাড়িটার নিকটে গিয়ে দেখানোর চেষ্টা করব আসলে এই বাড়িটা করছে কারা বা কোথার থেকে আসছে, তারা কি করছে বা কি খাচ্ছে, কোথার থেকে আয়ের উৎস আসছে, এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে একটু কথা বলবো। আসলে দেখুন দুর্গম চরের মাঝখানে কিন্তু একটি বাড়ি। এই দেখুন এদিকে কোনো বাড়ি নেই, আপনাদের দেখায়। আবার এই পাশটা একটু দেখায়, দেখুন
এই পাশটাতেও কিন্তু কোনো বাড়ি নেই। আর এই যে পোয়ালপালাটি দেখতে পাচ্ছেন, এই পোয়ালপালাটি কিন্তু এই তাদের। আমরা তাদের বাড়িটার মধ্যে একটু যাওয়ার চেষ্টা করবো এবং তাদের সাথে একটু কথা বলবো। আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের বাড়িটা দেখার জন্য আসলাম। নতুন বাড়ি করছেন মনে হয়, কয় মাস আগে আসছেন এখানে? এক বছর আগে আসছেন না? আচ্ছা আপা, আপনাদের ঘর এইভাবে উল্টায় কেন? ঝড়ে? এই যে কয়েকদিন আগে যে ঝড় এলো এটাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে আপনারা থাকতেন নাকি? আচ্ছা, তো বন্ধুরা আপনাদের একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। দেখুন, প্রতিটা চরের কিন্তু মানুষ সোলারে ব্যবহার করে। এই দেখুন, এটি কিন্তু সোলার প্যানেল বোর্ড। আর এই ঘরটির মধ্যে একসময় তারা থাকতো, আসলে কয়েকদিন আগে ঝড় হওয়ার কারণে কিন্তু এই ঘরটি এইভাবে ভেঙে ফেলছে। এই দেখুন, তাদের ছাগল মুরগি এগুলো পালন করে। আসলে চরের মানুষ সবজি চাষ করে, আবার ফসলাদি চাষ করে, পাশাপাশি কিন্তু গরু ছাগলেরও ব্যাপক চাহিদা চরে রয়েছে। এই ঘরটির ভিতর কে থাকে? এই ঘরটির মধ্যে অবসর সময় তারা কাটান, এখানে খড়ি খ্যার ইত্যাদি রাখেন তারা। হ্যাঁ, সময় গেলে থাকাও লাগে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, সময়কালে এই ঘরটির মধ্যে কিন্তু তাদের থাকতে হতে পারে, কারণ চরের মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় ধুলাবালি, তখন কিন্তু বাধ্যগত হয়ে এখানেও তারা আশ্রয় নেন। তাদের আশ্রয়স্থলটি আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এই দেখুন, এখানে কিন্তু বাচ্চা কাচ্চারা পড়াশোনা করছিল, যার কারণে বই পুস্তকগুলো এখানে পড়ে আছে। আর এই পাশে তারা রান্নাবাড়া করে। এই দেখুন, তাদের একটি চুলাও রয়েছে। হ্যাঁ, আর তারা গরু পালন করে সাধারণত। এই যে ঢোপটি দেখতে পাচ্ছেন, এটা দেখে মনে হচ্ছে তারা গরু পালন করে। আপনার গরু কয়টা আছে এখন? গরু মহিষ দিয়ে আছে 15-16টা। গরু এবং মহিষ দিয়ে 15-16টা আছে। এর দুধ দোয়ানোর পরে আপনারা বিক্রি করেন? গরু দুধ কেমন আর মহিষের দুধ কেমন এখন? মোষের দুধ কিরকম? মোষের দুধ ভালোই। মোষের দুধ কত টাকা দাম পাচ্ছেন? মোষের দুধ 80-85। আর গরু? গরু 40-45 এরকম। এগুলো নিতে আসেন আপনার এলাকায় দিয়ে দেন? ওগুলা নিতে আসে ডাঙ্গার থেকে, অনেকজন নিতে আসে, ডামলি সাইকেল মোটর সাইকেল। ওই গোয়ালিরা আসে না? আচ্ছা আচ্ছা। আর এই ঘরটির ভিতর কে থাকে? এই ঘরটি নতুন তুই দিছি কেবল 10-15 দিন। এই ঘরে জিনিসপাতি এখন এখন এই দিক থেকে স্থানান্তর করে এই ঘরে আসবেন না? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এই আপারা কিন্তু এই ঘরটি নতুন তৈরি করছে। এই যে এই ঘরটি ভাঙার কারণে কিন্তু তারা পুনরায় এই ঘরটি নতুন তৈরি করছে। আমরা একটু ঘরের ভিতরে যাই। আসলে দেখুন, এই দেখুন, তাদের একটা ডিসকভারি গাড়িও আছে। আর এই দেখুন, ধান সামানা এইগুলো সব রাখে ঘরের ভিতরে। আসলে ঘরটি নতুন তৈরি করছে, অনেক বড় একটি ঘর। তা আপা আসিয়া, তো আসলে আমরা বাড়িটি দেখা শেষ করে ইতিমধ্যে বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি। আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি এই চাষিদের বাড়ি। আমরা এখন ওই পাশটাতে আপনাদেরকে নিয়ে যাব। তো আপনারা এই চরে আমরা ঘুরে করলাম, আসলে তো কারেন্টের ব্যবহার তেমন একটা দেখতে পেলাম না। তো আপনারা কিভাবে বাতি জ্বালান? কিভাবে? ওই যে সোলারে জ্বলে, কোনো সময় নাল বাতি মারে, কোনো সময় জ্বলে, কোনো সময় জ্বলে না, কোনো সময় মোমবাতি জ্বালি ভাত খাই। এই যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এইটা কি ঘর? ওইটা হলো গরু থুই, আর এই দেখো এইটির মধ্যে ভেড়া থুই। গরু আর ভেড়া একই জায়গায় রাখেন? না, ঘেরা আছে, ওর ভিতর পার্টিশন করা আছে না? আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখে আসি। বন্ধুরা, আমরা যে চাষির সাথে কথা বললাম বা চাষিদের বাড়িটাও দেখালাম ঘুরে ঘুরে, তো চাষিদের এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটির মধ্যে গরু এবং ভেড়া রাখে। আমরা একটু ভিতরে যাই দেখি। আর এই গরুগুলা যেহেতু গরম পড়ছে, যার কারণে বাইরে গাছতলায় রাখে। আর এই যে চরের ভিতরে যে খড়কুটাগুলো হয়, যেমন এই যে ভুট্টার খড়ি, এইগুলো তারা এখানে রেখে দিয়েছে। আর এই দেখুন, এখানে ভেড়া রাখে, ভেড়া রাখার স্থান। আর এই ঘরটির ভিতরে কি রাখেন? এই রুমটির ভিতরে? ওই রুমটার ভিতরে ভুসি থুই, মহিষ গরু খায়। ও, মহিষ ভুইটি বুনবো, বুনি কাঁচা ভুইটি দেড় মহিষ গরু দেখতে করে মিশি খাবো। ও, এই জন্য ওই সেটা আলাদা করছেন? বন্যার পানি আসবে তখন মহিষ গরু খায়নি লাগবে। আর এখানে তো অবসর টাইমে সব বেঁধে রাখেন না? হ্যাঁ, এগুলা এইখানে গরু বান্ধা থাকে, ঘরের মধ্যে থাকে, এখানে থাকে, বাচ্চা সব থাকে। এখন তার এগুলো রাখেন না এখানে? না, ওই যে নিচে বান্ধি। এখন সব নিচে রাখেন না? হ্যাঁ, ওই যে নদীর এই ধারে বান্ধি। আপনার এই চরে জমির দাম কেমন এখন বলতে পারবেন? হ্যাঁ, কত? 4 লাখও চলছে, 3 লাখও চলছে, 3.5 লাখও চলছে। মানে জমির জায়গা দেখে দাম না? জায়গা, অর্থাৎ 3 থেকে 4 লাখের ভিতরে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
বন্ধুরা, আমদানিঘাট ঘুরতে এসে আমরা এই চাষিদের বাড়িটা ঘুরে দেখলাম, পাশাপাশি ওই পাশের ওই বাড়িটাও ঘুরে দেখলাম। তো দেখার পরে আমরা এই পাশে আরেকটি বাড়ি রয়েছে, আমরা সেই বাড়িটা এখন একটু নিয়ে যাব আপনাদেরকে। কারণ ওই বাড়িতে নাকি 1200 হাঁসের চাষ করছে, তাদের একটি খামার রয়েছে। তো আমি আর ভাই ওই বাড়িতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটার নিকটে যাব। আসলে চরের ভিতরে ঘুরতে কিন্তু খুব ভালো লাগে যদি একটু তাপমাত্রা কম হয়। আজকে তাপমাত্রা অনেক বেশি, যার কারণে আমরা এই আমদানি ঘাট ঘুরতে এসে আমাদের কাছে খুব কষ্ট হচ্ছে। কারণ এই গরমকালে চর ঘোরা যায় না ভাই, ঘুরতে হলে শীতকালে আসতে হবে, তাহলে ঘুরে একটু মজা পাওয়া যায়। আর আজকে এতই কষ্ট হচ্ছে, হ্যাঁ, এই বাড়িতে ওই বাড়ি মোটরসাইকেলে যাচ্ছে, তারপরেও কিন্তু কষ্ট হচ্ছে। তো অবশেষে আমি এই বাড়িতে চলে আসছি, আপনাদেরকে এই বাড়িটা একটু দেখাবো। তো যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সাথে কিন্তু আমরা মাঠের মধ্যে কথা বলছিলাম। তারা কিন্তু এই বাড়ির সামনে একটি গাছের নিচে তারা বসে বিশ্রাম করছে। আমরা একটু তাদের বাড়িটা একটু দেখানোর চেষ্টা করব। এই দেখুন, দুর্গম চরের মাঝখানে কিন্তু তাদেরও একটি বাড়ি। আসলে জায়গায় জায়গায় বাড়ি। তো কেমন আছেন? চলে আসলাম আপনার বাড়ি দেখার জন্য। আসলে এই দেখুন, আমরা মাঠের ভিতরে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে চাষিদের সাথে কথা বলছিলাম মাঠের ভিতরে, তাদের বাড়িতে চলে আসছি। এই হলো তাদের বাড়ি। এই দেখুন, এটা হচ্ছে খড়ি রাখার ঘর। এই দেখুন, আর এই পাশটা একটু দেখাই, এটা হচ্ছে টিউবওয়েল পার, আর এইটা হচ্ছে তাদের থাকবার ঘর। আর এই পাশটাতে হচ্ছে কারা থাকে এই সাইডে চাষি? ও, এই পাশে আপনারা থাকেন। বন্ধুরা, আমি আরেকটি বাড়িতে চলে আসছি। মাঠের ভিতরে যে চাষির সাথে কথা বললাম সেই চাষিদের বাড়িতে চলে আসছি। আমরা চাষিদের বাড়ির একটু আঙিনাটা একটু আগে দেখাই। এই দেখুন, এখানে কিন্তু একটি রান্নাঘর ছিল, সেটা কিন্তু ঝড়ে ভেঙে যাওয়ার কারণে তার পাটকাঠিগুলো কিন্তু এখানে রেখে দিয়েছে। এই দেখুন পাটকাঠিগুলো, আর এই তার যে লাঠি সোটা আছে, বাঁশ খড়ি, সেগুলো কিন্তু সব এখানে রেখে দিয়েছে। আর একটি মাত্র ঘর। এই দেখুন, এই পাশও ফাঁকা, এই দেখুন এই পাশটাও ফাঁকা। হ্যাঁ, মাঠের ভিতরে তাদের বাড়ি। তাদের আবার একটি ঢেকিও আছে। তো চাউল টাউল এই ঢেকিতে এখন কোটেন? আচ্ছা আচ্ছা। তো ছাগল গরু কিছু আছে? নাই না? আচ্ছা, এই ছাগলটা কার? এই ছাগলটা কুরবানির জন্য কিনছি। কুরবানির জন্য কিনছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ছাগল। দর্শক দেখুন, ছাগলটি কিন্তু খুব সুন্দর। এই চাষিরা কিন্তু এই ছাগলটি কুরবানি দেবে বিদায় তারা কিন্তু কিনে লালন পালন করছে। আর এই হলো চাষিদের ঘর। আমরা একটু ঘরের ভিতরটা একটু দেখাবো। হ্যাঁ, এই দেখুন, এই হলো তাদের ঘর। দুই বোন, তারা দুই চৌকির উপরে থাকে। আর এই দেখুন, তাদের কিছু আয়ের উৎস আসে, এই যে সেলাই মেশিন আছে, সেলাই মেশিন। আবার তাদের যে বিদ্যুতিক যে বাল্ব জ্বলে, সেটা কিন্তু এই সোলারের মাধ্যমে। এই দেখুন সোলার প্যানেল বোর্ড। আর এই হলো তাদের ঘরের পরিস্থিতি, আপনাদেরকে একটু দেখাই। আর এগুলা কি সব এখানে? এগুলো সব ধান রাখা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি ভালো একটা পরিবেশ তাদের, আল্লাহর রহমতে আছে ইনশাল্লাহ। তারপরও যেহেতু তাদের গার্জেন পক্ষ নেই, একটু সমস্যা হয়, তারপরও জীবন যুদ্ধের সাথে চলতে হয় তাদের। বন্ধুরা, বাড়ির সামনে ঝোড় জঙ্গলে ভরা, তবু তাদের থাকতে হয় এই দুর্গম চরের মাঝখানে। তাদের জীবন জীবিকা পার করতে হয় অনেক কষ্টের সাথে। বর্তমানে আপনারা যে এই আমদানি ঘাটে বা এই চরটির উপরে রয়েছেন, এখানে আপনাদের কোনো সমস্যা হয় না? না, সমস্যা না। যখন বন্যা আসে তখন এই যে ডুঙ্গাতে চলাফেরা করি। আর শুকনার মৌসুম হলে তো আপনারা আছে মোটরসাইকেল বা হেঁটেও উপরের অংশে যান না? আচ্ছা বন্ধুরা, এই পাশে যে খামারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সেই হাঁসের খামার। আসলে এখন বর্তমানে হাঁস আছে কি নেই সেই বিষয়টা নিয়ে আমরা এই হাঁস মালিকদের সাথে একটু কথা বলবো। আসলে আমি কিন্তু নেমে পড়ছি বাড়ির থেকে মাঠের এই সাইডে। আসলে মাঠ বললে ভুল হবে, এগুলো তো সব চর। চর হলেও কিন্তু এই চরে কিন্তু চাষাবাদ হয়, যার কারণে কিন্তু এই দেখুন আপনাদের দেখায়, এই দেখুন বিভিন্ন ধরনের চাষাবাদ কিন্তু চরের ভিতরে হচ্ছে। কলা গাছ লাগিয়েছে, কেউ ভুট্টা লাগিয়েছে, কেউ ধান লাগিয়েছে, বিভিন্ন ফসলাদি চাষ হচ্ছে এই চরের মধ্যে। আসলে আমরা হাঁস দেখতে আসছি তাদের বাড়িতে, কিন্তু হাঁস দেখা মিলল না। এই কারণে মিলল না, তাদের হাঁসগুলো সব পদ্মা নদীর ভিতরে নিয়ে গেছে, যার কারণে দেখাতে পারলাম না। আর যা আছে তাই দেখাই। এই দেখুন তাদের ছাগল রয়েছে,
আর এই পাশে কিন্তু 3টা গরু রয়েছে। এটা ষাঁড় গরু আর এটা হচ্ছে গাভী গরু, আর একটা বাচ্চাও রয়েছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই দেখুন এই পাশে একটি, এটা কি ষাঁড় বাচ্চা? আর এই দেখুন কি সুন্দর পালা। আসলে চরের ভিতরে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু সুন্দর সুন্দর সব পালা দেখা যাচ্ছে। আর এইটা একটু দেখাই, এই দেখুন হাঁসের খামার। আসলে হাঁসের খামারটা বেশ সুন্দর, কিন্তু ততটা উঁচু না। এই দেখুন ততটা উঁচু না, কিন্তু একটা হাঁস নাই কিন্তু। হ্যাঁ, উঁচু করেননি কেন? উঁচু করে নেই ঝড় বৃষ্টির কারণের জন্য। তাই? সব ফাঁকা মার তো। আচ্ছা, এই আপনারা যে এই আমদানি ঘাটে আছেন, আপনারা এখান থেকে উপরের অংশ অর্থাৎ ইসলামপুর যেতে হলে আপনারা কিভাবে যান? ধরেন কতজনের যার টাকা আছে সে গাড়িতে যায়, আর যার টাকা নাই সে হাঁটি যায়। হেঁটে যায়। আর পানির সময় হলে তো ডুঙ্গা আছে। আর পানির সময় হলে পরে নৌকা না, যার যার ডুঙ্গা, সবার প্রত্যেকটা বাড়ি ডুঙ্গা। আচ্ছা, এখান থেকে বিশ্ববাদ বা আলীনগর কোন সাইডে? আলীনগরের দক্ষিণ সাইডে। এই যে আলীনগর হয়েছে পূর্ব সাইডে। এই পাশে আলীনগর, এই সাইডে আলীনগর। হ্যাঁ, এই সাইড আলীনগর, আর এই দেখা যাচ্ছে এটা এই পাড়া, এইটা হচ্ছে বিশ্ববান। এইটা এখানে দেখা যায় বিশ্ববাদ। এই যে বিশ্ববান, এই যে এইটা বিশ্ববাদ। বিশ্ববান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার চরে তো কারেন্ট আসেনি, কিন্তু দেখলাম মাঠের ভিতর দিয়ে কিছু কেবল আসছে। এই কেবলগুলো কিসের? কেবলগুলো হয়েছে ওয়াইফাই। ওয়াইফাই? ওয়াইফাই। এই চরে কারেন্ট নেই, কিন্তু ওয়াইফাই চলছে কিভাবে? ওই সোলারের মাধ্যমে। সোলারের মাধ্যমে ওয়াইফাই চালায় না? আচ্ছা আচ্ছা। তো দর্শক শুনলেন, এই চাষি কিন্তু আমাদের একটা ইনফরমেশন দিল, সেটি হচ্ছে যে এই চরে কারেন্ট নেই, তবু কিন্তু ওয়াইফাই চালায় মানুষ। কিভাবে? সোলারের মাধ্যমে। আসলে বুঝুন যে আধুনিকতার ছোঁয়া কিন্তু চরেও আস্তে আস্তে লাগছে। বন্ধুরা, সামনে একটি গরুর বাতান দেখতে পেয়েছি। আমরা সেই গরুর বাতানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন। আসলে আমরা চলে আসছি পুরো একটি চরের মাঝখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন? ঘাস কাটতে আসছি। ঘাস কাটতে আসছেন? জি। আচ্ছা আচ্ছা। এখানে যে গরুগুলো দেখা যাচ্ছে, আসলে এই গরুগুলো কাদের? এগুলা এই যে মালিক আছে, এই যে মালিকানা, ওই যে মালিক। ওই পাশে মালিক আছে না? জি। আচ্ছা আচ্ছা। তো বাড়িতে যে ঘাস কাটতে আসছেন, গরু কয়টা আছে? গরু তো 3টে আছে। 3টা আছে না? জি। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, এই ঘাটটির নাম আমদানি ঘাট কেন হলো জানেন? এই যে সামনে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পদ্মার একটি শাখা। এই পাশ দিয়ে একসময় মানুষ যাতায়াত করত, যার কারণে এটা আমদানি ঘাট হিসেবে ব্যবহার হতো। এখন কিন্তু সেটি আর হয় না। ইসলামপুর ঘাট হওয়ার কারণে সেটি কিন্তু এখন বন্ধ আছে, যার কারণে এই আমদানি ঘাটের এই পাশে মানুষ যাতায়াত তেমন একটা আর করে না। তো যাক, আমরা এই গরুগুলো দেখার জন্য এই পাশটাতে চলে আসছি। এই দেখুন, এখানে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুগুলোর ভিতরে কিন্তু কিছু ভেড়া এবং মেড়া রয়েছে। কেন বা এই ভেড়া বা মেড়া রয়েছে তাদের এই পালে, আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। যে বড় ভাইরা এই গরুগুলো নিয়ে আসছেন তাদের সাথে আসুন। এই চরের মাঝখানে শুধু একটি বাতানের গরুই নয়, এখানে কিন্তু বেশ কিছু এলাকার থেকে মানুষ গরু মহিষ নিয়ে আসছেন চড়াইতে। তার নমুনাস্বরূপ এই পাশে একটু লক্ষ্য করে দেখুন, এখানে বেশ কিছু গরু এবং মহিষ রয়েছে। আর আমি যেই এই গরু এবং মহিষগুলো দেখালাম, তারা কিন্তু সব এই যে এই ঘরটির ভিতরে আছে। আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ভালো আছি ভাই। তো এই দুর্গম চরের মাঝখানে আপনারা গরু মহিষ এবং ভেড়া বা কিছু গাড়লও দেখলাম নিয়ে আসছেন চড়াইতে। তো আপনারা সকালে আসেন কখন আর নিয়ে যান কখন? সকালবেলায় আসি ভাই, আর এই সন্ধ্যার সময় যাই ভাই। তাই? হ্যাঁ। তো এখানে গাভী গরু কয়টা আছে? এখানে গাভী গরু বাচ্চা টাচ্চা দিয়ে আছে 20-25টার, মোষ আছে 20টা মতো। আচ্ছা, এখন বর্তমান চরে দুধের দাম কেমন? দুধের দাম ভাই খুব একটা বেশি না, 48 টাকা গরুর আর মোষের 60। এটা আমরা যদি কিনি তাহলে কি এই দামে পাবো? এখন আপনারা এটা আমরা ঘোষের দিই, বুঝেন, লাখ লাখ টাকা আছে ওরা অর্থাৎ ঘোষের দিলে একটু দাম কম, আর আমাদের মতন সাধারণ পাবলিক যদি আপনাদের কাছ থেকে ক্রয় করে তাহলে দাম একটু বেশি। তো কত টাকা বেশি পড়তে পারে? তাও 80-90 টাকা। 80-90 টাকা মহিষ? হ্যাঁ। আর গরু? গরু 60-70। 60-70। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা কথা আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এই আপনারা যে গরুগুলো চড়াইতে নিয়ে আসছেন, এই
চটির নাম কি? আমদানিঘাট। আমদানিঘাট না? হ্যাঁ, রামকৃষ্ণপুর আমদানিঘাট বলে। রামকৃষ্ণপুর আমদানিঘাট। আমদানিঘাট। আচ্ছা, এর ইউনিয়ন তো চিলমারি ইউনিয়ন। চিলমারি ইউনিয়ন পাশাপাশি রামকৃষ্ণপুর ইউনিয়ন, মানে দুই ইউনিয়নের মাঝামাঝি এই আমদানি ঘাট পড়ছে না? আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে এই আমদানি ঘাটে এক সময় মানুষ যাতায়াত হতো, এখন আর হয় না, তাই না? এই নদীর কারণে নদী ভাঙে গেছে, এটা একটা নদীর শাখা, এটা নদীর পানি মানে শুকাই গেছে। ইসলামপুর ঘাট হওয়ার পরে নাকি এই ঘাটটা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। এটা আছে ইসলামপুরের ঘাট দিয়ে এখন মানুষ যাতায়াত বেশিরভাগ করছে ইসলামপুর ঘাট। আর 90 দশকের ওইদিকে এই আমদানি ঘাটে মানুষ যাতায়াত করতো না? হ্যাঁ। আচ্ছা, এদিক দিয়ে কি আলীনগর হয়ে উঠতো না কোন সাইড যেত? এদিক দিয়ে আলীনগর দিয়ে ভাগজোত দিয়ে এদিকে ভাগজোতে যাওয়া যায়, সোনাতলা ভাগজোত না? আলীনগর দিয়ে বেশি উঠতো। আচ্ছা ঠিক আছে ভাই, তো ভালো থাকেন না। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা শুনলেন, আমরা এই আমদানি ঘাটে এসে আমরা এখানকার যারা গরু নিয়ে আসছে মাঠের ভিতরে তাদের সাথে কথা বললাম। আসলে ভালো লাগলো, চরের মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, তাদের ব্যবহারগুলো এত সুন্দর, এত মধুর। হ্যাঁ, আপনারা তো ভিডিওর ভিতরে দেখেন সবসময় যে তারা কিভাবে কত সুন্দর ব্যবহার করে।